যে কলিযুগের মানুষের তো অল্প আয়ু, তো কলিযুগের মানুষের উদ্ধার কি করে হবে? এটা অনেকের প্রশ্ন। কলিযুগের মানুষের মুক্তি কি করে হবে, উদ্ধার কি করে হবে, সহজ রাস্তা কি, সহজ উপায় কি? এর উত্তরও আমাদের শাস্ত্র বলে দিয়েছেন। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। কলৌ নৃণাম ভবেৎ কেন মোক্ষবাই কথয়স্ব মে অল্পেনাপি চ পুণ্যানি মর্তশ্চল্পায়ুষো যতঃ। এই শ্লোকে আমাদের বলছেন যে কলিযুগের মানুষের তো অল্প আয়ু। ভাগবত এই কথা বলছেন, প্রায়ণাল্পায়ুষঃ সভ্যো কলাবস্মিন যুগে জনঃ মন্দো সুমন্দমতয়ো মন্দভাগ্যা হি উপদ্রুতঃ। কলিযুগের মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। যেমন বলছেন, কলিযুগের মানুষের অনেক রোগ ব্যাধি থাকবে। এই কারোর পেটে ব্যথা, এই কারোর মাজায় ব্যথা, এই কারোর জ্বর, এই কারোর সর্দি, কারোর কাশি, কারোর ক্যান্সার, বিভিন্ন রোগ ব্যাধিতে নিরন্তর উপদ্রুত হবে, সমাক্রান্ত হবে কলিযুগের মানুষ। আর বললেন কলহ প্রিয় হবে, গন্ডগোল প্রিয়। আর অল্পায়ু, অল্প আয়ু হবে। গড় আয়ু 100 বছর ধরা হয়েছে, কেউ কেউ একটু বেশিও বাঁচবে। 100 বছরের বেশিও অনেকে এরকম আয়ু আছে যাদের বয়স 100-ও বেশি, কিন্তু গড় আয়ু ধরা হয়েছে 100 বছর। তো অল্প আয়ু আর কি, অল্প মেধা। তো এই অল্প আয়ু নিয়ে তারা কিভাবে ভগবানকে লাভ করবে, কিভাবে তারা উদ্ধার হবে, এর পরের শ্লোকেই তার উত্তর দিয়েছেন। কি উত্তর? সাধু সঙ্গাদ ভবেদ বিপ্র শাস্ত্রাণং শ্রবণং প্রভো হরি ভক্তি ভবেত তস্মাৎ ততো জ্ঞানম ততো গতিঃ। এই শ্লোকগুলো পদ্ম পুরাণের। এই শ্লোকের অর্থ কি? বলছেন এই কলিযুগের মানুষের তো অল্পায়ু, তো এই অল্প জীবনে, জীবনের যে সময়টা, এটা তো খুবই অল্প। তো এই অল্প সময়ে কিভাবে মানুষ ভগবত চরণ লাভ করবে, কিভাবে গৌর গোবিন্দ চরণ লাভ করবে? এই কলিযুগের মানুষ যদি যেখানে ভাগবত পাঠ হচ্ছে সেখানে যেতে পারে, যেখানে শুদ্ধ সাধু মুখে, যেখানে ভাগবতের কথা হচ্ছে, যেখানে ভক্তি শাস্ত্রের কথা আলোচনা হচ্ছে, ভাগবত আলোচনা, শাস্ত্রালোচনা যেখানে হচ্ছে, যেখানে অনেক সাধুগণ এসে সম্মিলিত হয়েছেন, একত্রিত হয়েছেন, তো যেখানে সাধুগণ উপস্থিত হয়েছেন এবং সাধুগণ বসে সেখানে ভাগবত কথা, শাস্ত্রের কথা যেখানে আলোচনা করছেন, পাঠ করছেন, কলিযুগের মানুষ যদি ওই সাধু সঙ্গে বসে শুদ্ধ সাধু মুখে যদি ভাগবত কথা, হরি কথা শুনতে পারে, তাহলে মৃত্যুর পর তার আর অধোগতি হবে না, সে অবশ্যই গোবিন্দ চরণ লাভ করবে। তার অধোগতি হবে না, তার নরকে যেতে হবে না, তার কোনো নরক গতির ভয় নেই, তিনি অবশ্যই গোবিন্দ চরণ পাবেন। কতটা সহজ করে দিলেন কিনা! এজন্য দুটো জিনিসকে এই কলিযুগে মোক্ষ করা হয়েছে। কটা জিনিস? প্রথমত এই হরি কথা, এই ভাগবত কথা, ভাগবত পাঠ। আর দ্বিতীয় হচ্ছে হরি নাম। বৃহৎ নারদীয় পুরাণ এই সিদ্ধান্তই দিয়েছেন। কি বলছেন? হরের নামাইব 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 মম জীবনম কলৌ নাস্ত্যেবা নাস্ত্যেবা
নাস্ত্যেব গতিরন্যথা। দেখবেন এই শ্লোকটা একটু ভিন্নভাবে অনেক জায়গায় লেখা থাকে, কিন্তু সংস্কৃতের যে মূল এডিশন, যে মূল সংস্করণ, সেইখানে শ্লোকটা এইভাবে লেখা আছে। তো এইখানে একই কথা 3বার করে রিপিট করা হয়েছে। কতবার? 3বার। দেখবেন কোনো কথার যদি বেশি গুরুত্ব দিতে হয় তাহলে সেই কথাটা রিপিট করা হয়। 3বার করে রিপিট করেছেন যে কলিযুগে মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নেই, গতি নেই আর গতি নেই। এই জন্য হরিনাম আর হরি কথাকে যদি কেউ নিষ্কপটে আশ্রয় করতে পারে, যদি কেউ হরিনাম আর হরি কথায়, যদি কেউ সমস্ত অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান ছাড়ি ভজ গুরু পাদ পদ্ম, কর আত্মনিবেদন দেহ গেহ পরিজন, গুরু বাক্য পরম মহত্ব। প্রেমভক্তি চন্দ্রিকায় বলছেন, যদি কেউ সমস্ত অহংকার, অভিমান, অসৎসঙ্গ, অসৎ জ্ঞান, সমস্ত কপটতা পরিত্যাগ করে, মাৎসর্য পরিত্যাগ করে যদি কেউ হরিনাম আর হরি কথাকে আশ্রয় করতে পারে, তাহলে মৃত্যুর পরে তাকে আর নরকে যেতে হবে না, তিনি অবশ্যই ভগবৎ চরণ লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই। কত সহজ করে দিয়েছেন কলিযুগের মানুষের জন্য। এই জন্য নরোত্তম ঠাকুরের কথাটা আমরা একটু অনুভব করার চেষ্টা করি। পাপ না করিহ মন, অধম সে পাপী জন, তারে মই দূরে পরিহরি। এই জন্য দেখুন, আমাদের আচার্যগণ, আমাদের গোস্বামীগণ, যেমন প্রেমানন্দ ঠাকুর, তিনি মনোশিক্ষা লিখেছেন। যেমন রঘুনাথ দাস গোস্বামী মনোশিক্ষা লিখেছেন। মনোশিক্ষা মানে মনকে বোঝানো। আগে বাইরে সাধু হওয়ার আগে আগে নিজের মনকে বোঝানো যে মন, তুমি কপটতা করার জন্য এই মালা তিলক নিও না। তুমি আগে মানসিকভাবে একটু পরিবর্তন হও এবং তুমি মানসিকভাবে তোমার স্বভাব এবং চরিত্র পরিবর্তনের চেষ্টা করো। না হলে মানসিকভাবে পরিবর্তনের চেষ্টা না করলে বাহ্যিকভাবে এই বেশটা নেওয়ার পরেও আমাদের বিভিন্ন অপরাধ হয়ে যায়। কিন্তু যদি মনকে আগের থেকে বোঝানো যায় যে মন, তুমি এই অসৎ কাজটা করবে না, এটা শাস্ত্রে নিষেধ করা হয়েছে। কারণ তুমি যদি অসৎ কাজ করো, তুমি যদি অশাস্ত্রীয় কাজ করো, তাহলে মৃত্যুর পরে তোমার অধোগতি হবে, তুমি সদ্গতি পাবে না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম তে করিয়া করিয়া ব্যবস্থিতো জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহর্হসি। অর্থাৎ মন, তুমি কি করবে আর কি করবে না এটা ঠিক করে দেবে শাস্ত্র। তো তুমি আগে শাস্ত্র জানো, শাস্ত্র পড়ো, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। যদি কেউ সেই সুখের সাগরে ডুবতে চায়, অনন্ত সুখ, অনন্ত শান্তি, তাহলে তার জন্য উপায় কি বলছেন? সাধু শাস্ত্র গুরু বাক্যকে চিত্তে একত্রিত করতে হবে, চিত্তে ঐক্য করতে হবে। চিত্তে ঐক্য করে সেটা জীবনে পালন করার চেষ্টা করতে হবে, তাহলেই হবে। তাহলেই সতত ভাসিব প্রেম মাঝে। এজন্য দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, যুগল চরণে কর হরতি। ভজনটা তুমি কিভাবে করবে বলেন, আগে একটু দেখো, একটু শোনো। শোনো মানে একটু শাস্ত্র শোনো, একটু ভাগবত পাঠ শোনো। দেখিয়া শুনিয়া ভজ, এভাবে একটু দেখো, আগে ভক্তদের আগে দেখো, সাধুদেরকে আগে দেখো, দেখে সাধুদের মুখ থেকে আগে ভাগবত পাঠ শোনো। নরোত্তম ঠাকুর বলছেন দেখিয়া শুনিয়া ভজ,
এইভাবে আগে দেখো, তারপরে শোনো, তারপরে এইভাবে দেখে শুনেই তুমি ভজনটা করো। দেখিয়া শুনিয়া ভজ, এবং ভজনটা জেনে শুনে করো। দেখা দেখি ভজন করবে না। অর্থাৎ সেও তিলক করেছে বলে আমিও করব এই জন্য নয়। তিলক করার মহিমাটা কি এটা আগে জানো। তিলক করলে কি হয়, গলায় মালা পরলে কি হয়, একটু মহিমাটা শাস্ত্রের থেকে জানার চেষ্টা করো। আচ্ছা, তুমি জানবে কেন যদি প্রশ্ন হয়, জানতে হবে কেন? না জানে যদি তিলক কিংবা মালা করা হয় তাহলে কি ফল হবে না? বলেন অবশ্যই হবে। কিন্তু যদি না জেনে যদি তিলকমালা করা হয় তাহলে কি হবে? বললেন তিলকমালার প্রতি শ্রদ্ধাটা দৃঢ় হবে না। যদি কোনো কিছুর প্রতি দৃঢ় শ্রদ্ধা আনতে হয়, সহজ করে বুঝুন। আপনি ধরুন, বোঝার স্বার্থে এই কথাটা বলা হচ্ছে, আপনি একটা হীরক খণ্ড পেলেন বা হীরের টুকরো। এখন আপনি তো আর জহুরি না, আপনি চিনতে পারেননি যে এটা কি হিরে নাকি কাঁচ। আপনি মনে করলেন এটা একটা কাঁচ। আপনি হীরের টুকরোকে আপনি কাঁচ মনে করে ছুঁড়ে ফেলে দিলেন। কিন্তু ওই হীরের টুকরোটা যদি কোনো জহুরি পায়, সে কি ছুঁড়ে ফেলে দেবে? কেন দেবে না? কারণ হীরের মূল্যটা জহুরি জানে, কিন্তু আমি জানি না। আমি জানি না বলেই সেটা ফেলে দিলাম। এই কথার তাৎপর্য কি? যদি আপনি ওই জহুরির মতন জানেন যে তিলকমালা, জহুরি যেমন হীরের মহিমা জানে, আপনিও যেমন, আপনি যদি শাস্ত্রের থেকে সাধু মুখে শুনে হোক আর নিজে পড়ে হোক, আপনিও যদি জানতে পারেন যে তিলকমালার মহিমা কি, তাহলে তিলকমালার প্রতি আপনার অগাধ শ্রদ্ধা হবে। আর যদি তিলকমালায় অগাধ শ্রদ্ধা হয়, তাহলে আপনি অবশ্যই ভজনে এগিয়ে যাবেন। এই জন্য বলা হয়েছে দেখিয়া শুনিয়া জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ। আচ্ছা, ভজনটা কিভাবে করবে? নিজের যেমন ভালো লাগছে সেইভাবে নয়, যেমনটা শাস্ত্রে লেখা আছে সেইভাবেই ভজন করবে। জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ। এখন শাস্ত্র এক কথা বলছে আর সাধু আর এক কথা বলছে, আপনি কোনটা মানবেন? নরোত্তম ঠাকুর প্রথমেই এই সংশয় দূর করে দিয়েছেন। বললেন সাধু শাস্ত্র গুরু বাক্য এই তিনটে কখনো আলাদা হবে না, এই তিনটে এক হবে। শাস্ত্র যা বলবে গুরুদেবও তাই বলবে, সাধুও তাই বলবে। গুরুদেব কিংবা সাধু বানিয়ে কিছু বলবে না। যদি সাধু কিংবা শাস্ত্র বানিয়ে কিছু, মন গড়া কিছু বলে, তাহলে সেটা গ্রহণ করা যাবে না, সেটা গ্রহণীয় নয়। কেন জানেন? অনেকেই জানতে চান কিংবা অনেকের প্রশ্ন যে গুরুদেব আমাকে একটা অশাস্ত্রীয় আজ্ঞা করেছেন, এখন আমি যদি গুরু আজ্ঞা পালন না করি আমাকে তো নরকে যেতে হবে, আমার তো পাপ হবে। তাহলে গুরুদেব বলছেন গুরুবাক্য তো বলগান, গুরুবাক্য বলবান, এবং গুরুবাক্যকে বেদ বাক্য বলা হয়। তো গুরুদেব আমাকে অশাস্ত্রীয় কথা বলছেন, আমি কি সেটা মানব? গুরুবাক্য তো বেদ বাক্য। শাস্ত্র কি বলছেন দেখুন, মহাভারতের উদ্যোগ পর্বে এর উত্তর দেওয়া আছে। কি বলছেন? বলে যে দেখো, গুরোরপ্যা লিপ্তা বা করিয়া করিয়া মজানতঃ উৎপথো প্রতিপন্যস্য পরিত্যাগ বিধীয়তে। যদি গুরুদেব কিংবা কোনো সাধু তোমাকে শাস্ত্রের বাইরে কোনো কথা বলে, শাস্ত্র বহির্ভূত কোনো কথা বলে, তাহলে সেটা তুমি কখনোই পালন করবে না। এবং যেই গুরুদেব কিংবা যেই সাধু শাস্ত্রের বাইরে কথা বলে, তাদেরকে কি করতে বলছেন শাস্ত্র? শাস্ত্র নিজেই বলছেন পরিত্যাগ বিধিয়াতে, অর্থাৎ সেই সাধু এবং সেই গুরুদেবকে পরিত্যাগ করা বিধেয়। কি করা বিধেয়? পরিত্যাগ করা, অর্থাৎ বর্জন করতে বলছেন শাস্ত্র। কেন? কারণ গুরুদেব যে অশাস্ত্রীয় কথা বলেছেন,
এই অশাস্ত্রীয় কথা বলার জন্য গুরুদেবকে নিজেকেও যেমন নরকে যেতে হবে, যেই শিষ্য গুরুদেবের ওই অশাস্ত্রীয় কথা পালন করবে আর যেই সাধু অশাস্ত্রীয় কথা বলবে তিনি যেমন নিজেই নরকে যাবে, আর যারা ওই অশাস্ত্রীয় কথা পালন করবে তারাও নরকে যাবে। এটা জীব গোস্বামী বলছেন। সাধ্য সাধন তত্ত্ববিজ্ঞান গ্রন্থের মধ্যে লেখা আছে। কি বলছেন? শাস্ত্র ন্যায় রহিত মান্যেনা শ্রীণোতি ইহ তা বুভৌ নরকম ঘোরম ব্রজতঃ কালমক্ষয়ম। এই হচ্ছে প্রমাণ, এটাই রেফারেন্স। এই জন্য অবশ্যই দেখতে হবে যে সাধু শাস্ত্র গুরু বাক্য অবশ্যই এক আছে কিনা। এক থাকলে তবেই সেটা গ্রহণীয়। অবশ্যই গুরুদেব এবং শাস্ত্র, গুরুদেব এবং সাধু কখনো শাস্ত্রের ওপর দিয়ে কোনো কথা বলবেন না, শাস্ত্রের বাইরে কোনো কথা বলবেন না, তাহলে সেটা গ্রহণীয় নয়। এটা নরোত্তম ঠাকুরের সিদ্ধান্ত। এই জন্য পাপ না করিহ মন, অধম সে পাপীজন, তারে মই দূরে পরিহরি। এখন খুব একটা গুরুত্বপূর্ণ কথা এই প্রেমভক্তি চন্দ্রিকার সুধাকণিকা ব্যাখ্যার মধ্যে এসেছে। আমরা যদি সকলে ধ্যান দিয়ে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো। এখানে যে নরোত্তম ঠাকুর লিখেছেন যে পাপ না করিহ মন, অধম সে পাপীজন, তারে মই দূরে পরিহরি, তাহলে পাপী তাপী যারা আছে তাদেরকে যদি সাধুগুরু বৈষ্ণব দূরে সরিয়ে দেয় তাহলে তাদের উদ্ধার কি করে হবে? প্রশ্ন আসে কিনা? যারা পাপী তাপী আছে, তো পাপীদেরকে তাহলে কে উদ্ধার করবে? যদি সাধুরা পাপীদের কাছ থেকে দূরে সরে যায়, নরোত্তম ঠাকুর তো লিখেছেন যে পাপীদের কাছ থেকে দূরে সরে যাও। এই কথার তাৎপর্য কি? এটা কি সংকীর্ণতা? বললেন না, সাধুরা পাপী তাপীর কাছ থেকে দূরে সরে যাবে কেন? এই কথার তাৎপর্য কি? এই কথার রহস্য কি? তার উত্তর সুধাকণিকা ব্যাখ্যায় লিখেছেন। বলছেন পাপী তাপীকে উদ্ধার করবে সাধু সজ্জনই, কিন্তু তাদৃশ শক্তি সম্পন্ন হওয়া প্রয়োজন। অর্থাৎ আমার নিজের ঝোলায় যদি কিছু না থাকে আপনাকে কিছু দিতে পারবো কি? আমার ঝোলায় কিছু থাকতে হবে তবেই তো কিছু দিতে পারবো। তো আমার মধ্যে যদি ভজন শক্তি সাধন শক্তি না থাকে, আমি যদি আমার নিজেরই কল্যাণ না করতে পারি, তাহলে আমি পাপী তাপীর কাছে যে আমি উল্টে আরো পাপী হয়ে ফিরে আসব। আমি তাকে উদ্ধার তো করতেই পারবো না, পবিত্র তো করতেই পারবো না, বরঞ্চ পাপীর কাছে যে আরো পাপী হয়ে আমাকে ফিরে আসতে হবে। প্রেম ভক্তি চন্দ্রিকার সিদ্ধান্ত শুনুন। এই জন্য যদি পাপী তাপীকে উদ্ধার করতে হয় তাহলে তাদৃশ শক্তি সম্পন্ন হওয়া প্রয়োজন। অর্থাৎ নিজের মধ্যে সে ভজন শক্তি সাধন শক্তি তপস্যার শক্তি থাকা প্রয়োজন, যার মধ্যে সেই তপস্যার শক্তি আছে। আচ্ছা, কলিযুগের তপস্যা কি? অন্যান্য যুগের মানুষ কিন্তু হাজার হাজার বছর ধরে এক আসনে বসে, আমরা যেমন এখানে এই যে হরিকথার এখন ভাগবত পাঠ হচ্ছে, আমরা হয়তো কয়েক ঘন্টা এখানে বসে এই হরিকথা শ্রবণ কীর্তন করব। 1-2 ঘন্টা বসলেই আমাদের মাজা ব্যথা হয় কিনা? কিন্তু পূর্ব যুগে, দাপর যুগে বলুন কিংবা ত্রেতা যুগে বলুন সত্য যুগে বলুন, তখন মানুষের স্ট্যামিনা এত কম ছিল না, অনেক বেশি ছিল। তাদের আয়ুও বেশি ছিল। আমাদের যেমন গড় আয়ু 100 বছর, অন্যান্য যুগের মানুষের হাজার হাজার বছর আয়ু থাকতো। তারা এক আসনে বসে তারা হাজার হাজার বছর ধরে তারা ধ্যান করতে পারতেন, তপস্যা করতে পারতেন। কিন্তু কলিযুগের মানুষের তপস্যা কি? যদি এই প্রশ্ন কেউ জিজ্ঞাসা করে যে কলিযুগের মানুষের তপস্যা কি, ভগবানকে লাভ করতে গেলে তো একটু ভজন সাধন করতে হবে, একটু তপস্যা করতে হবে, তো কলিযুগের তপস্যা কি? বললেন আজকে যে বিশেষ তিথি, এই যে ষট তিলা একাদশী, কলিযুগের তপস্যা কি? বললেন এই একাদশী ব্রত যারা পালন করবে
এই একাদশী ব্রত পালন করাই হচ্ছে কলিযুগের তপস্যা। এই জন্য যারা কলিযুগে একাদশী ব্রত পালন করেন, এটাই হচ্ছে তপস্যা কলিযুগের। তাহলে গোবিন্দ কত সহজ করে দিয়েছেন। তপস্যা একাদশী তো আর প্রত্যেক দিন থাকে না, মাসে কয়টা থাকে? দুটো। তাহলে বছরে কটা পড়ে? 12 মাসে তাহলে 24টা। এক মাসে যদি দুটো হয় তাহলে 12 মাসে 12 দুগুণী 24, 24টা একাদশী পড়ে। এই 24টা উপবাস। আর এছাড়াও যেমন গৌর পূর্ণিমা, এটা কিন্তু শুধু বৈষ্ণবীয় ব্রত নয়। গৌর পূর্ণিমা মানে মহাপ্রভুর আবির্ভাব তিথি। সেই দিন যে উপবাস করা হয়, এটা কিন্তু শুধু বৈষ্ণবদের জন্য নয়, এটা হিন্দুদের সবার জন্য। কোন কোন ব্রত একাদশী বাদে? একাদশী বাদেও আরো কিছু কিছু ব্রত আছে, এগুলো হিন্দুদের সবার করণীয়। যেমন গৌর পূর্ণিমা, কৃষ্ণ জন্মাষ্টমী, রাধাষ্টমী, অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, নৃসিংহ চতুর্দশী, শিব চতুর্দশী, এরকম। এই সবগুলোই কিন্তু সনাতনীদের সকলেরই পালনীয় কর্তব্য। এগুলো শুধু বৈষ্ণবদের পালনীয় নয়। তো এরকম সব মিলিয়ে ওই 30টা থেকে 35টা মতন উপবাস এক বছরে পড়ে। 365 দিনের মধ্যে মাত্র 30টা 35টা উপবাস করা অসম্ভব কি? এই 30 বা 35 দিন যে উপবাস করা হয়, এইটাই কলিযুগের সর্বশ্রেষ্ঠ তপস্যা, এই উপবাস ব্রত পালন করা। আচ্ছা, যদি কেউ প্রশ্ন করে এটা তপস্যা, এই কথা কে বলল? অনেকেই অনেক প্রশ্ন করেন। এটা বিশ্বনাথ চক্রবর্তী মাধুর্য কাদম্বিনী রাগবট্ম চন্দ্রিকার মধ্যে লিখেছেন, সেখানে লেখা আছে। এই জন্য এই কলিযুগের আজ আপনারা অনেকেই এই তপস্যা আজকে করেছেন। এই যে ষটতিলা একাদশী, আজ কিন্তু শুধু একাদশী নয়, আজ কিন্তু বিশেষ একটা দিন এবং তিথিও বটে। আজ কিন্তু মকর সংক্রান্তি, একে পৌষ সংক্রান্তিও বলে। অর্থাৎ সংক্রান্তি মানে মাসের শেষ দিন, তাকেই বলে সংক্রান্তি। পৌষ মাসের শেষ দিন, তাই পৌষ সংক্রান্তি। একেই মকর সংক্রান্তি বলে। আর মকর কেন বললেন? এই দিনেই সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করে, এই জন্য মকর সংক্রান্তি। এবং আজকের এই দিন থেকেই উত্তরায়ণ শুরু হয়। একটা হচ্ছে উত্তরায়ণ আর একটা হচ্ছে দক্ষিণায়ন, এই দুটো বিষয়। উত্তরায়ণে 6 মাস আর দক্ষিণায়নে 6 মাস। আচ্ছা, উত্তরায়ণ দক্ষিণায়ন এগুলো আবার কি? বললেন উত্তরায়ণের সময়টা হচ্ছে দেবতাদের দিনের বেলা, দেবতাদের দিনের বেলা। আর দক্ষিণায়ন মানে দেবতাদের রাতের বেলা বা শয়নের বেলা। যে পিতামহ ভীষ্ম, তিনি যে শরশয্যায় ছিলেন, এতদিন অপেক্ষা কেন করেছিলেন? এই উত্তরায়ণের জন্যই। কারণ উত্তরায়ণে যদি কেউ দেহত্যাগ করে কিংবা উত্তরায়ণে যদি কারোর মৃত্যু হয়, তার অধোগতি হয় না, তিনি স্বর্গে গমন করেন। এই জন্য পিতামহ ভীষ্ম, যিনি দ্বাদশ মহাজনান্তর্গত, দ্বাদশ মহাজনের একজন, স্বয়ম্ভুর নারদো শম্ভু কুমার কপিলো মনো প্রহ্লাদ জনকো ভীষ্ম, এইখানে আন্ডার কোটেশন, প্রহ্লাদ জনকো ভীষ্ম বলির বয়া সকির বয়ম, ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে বলছেন। সেই দ্বাদশ মহাজনের একজন ভীষ্মদেব এই উত্তরায়ণের জন্যই অপেক্ষা করছিলেন। এই জন্য যাই হোক, আজকের এই তিথি তো, যেই দিনের যেই তিথি সেটা একটু স্পর্শ করা উচিত, তাই একটু বললাম। এখন দেখুন, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেরই প্রশ্ন থাকে যে শ্রীমদ্ ভগবদ্ গীতায়
লেখা আছে, अपि चेत् सुदुराचारो भजते माम अनन्य भाग साधुरेव समन्तव्यः सम्यक् व्यावसितो हि सः। শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটা দেখে অনেকে বলেন যে ভগবদ গীতার এই শ্লোকে নাকি পাপ করার বিধান দিয়েছে, এই শ্লোকে নাকি অনাচার করার, দুরাচার করার বিধান দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, অনুমোদন দিয়েছে। আচ্ছা, শাস্ত্র কখনো পাপ করার অনুমোদন দেয় কি? একটা হাস্যকর কথা কিনা। আচ্ছা, কেন বলে কথাটা? ওই যে অপিচেত সুদুরাচার ভজতে মামানান্য ভাগ, অর্থাৎ অতি দুরাচারী ব্যক্তিও, দুরাচারের আগে একটা বিশেষণ লাগিয়েছেন অতি, অর্থাৎ অতি দুরাচারী, শুধু দুরাচারী না, শুধু পাপাচারী না, শুধু অনাচারী না, অতি অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে গোবিন্দের ভজন করে, তাকে সাধু বলে জানতে হবে। এখন ওই যে প্রথমে বলে দিয়েছেন অতি দুরাচারী, তাহলে অতি দুরাচারও করব, আবার গোবিন্দ ভজনও করব, বিষয়টা কি তাই? তা তো না। এখন তাও তো না, আর এ তো না। প্রেম ভক্তি চন্দ্রিকার সুধাকণিকা ব্যাখ্যায় এর কিন্তু স্পষ্ট সমাধান লিখেছেন। তাহলে এই শ্লোকের সমাধান কি? এই শ্লোকে আমাদেরকে পাপ করার অনুমোদন দেননি, পাপ করার সার্টিফিকেট দেননি। কেন? কারণ ওর পরের শ্লোকেই ওর উত্তর। কি উত্তর? ক্ষিপ্রাম ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছন্তিম নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার প্রথম জীবনে অতি দুরাচারীও হয়, আমার ভজন করতে করতে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, অর্থাৎ অতি দ্রুতই সে সমস্ত অনাচার, সমস্ত পাপাচার, সমস্ত দুরাচার পরিত্যাগ করে আমার ভক্ত যেন আমার শুদ্ধ ভক্তির শরণ নিয়ে নেয়। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার এই পরের শ্লোকের এই সমাধান দিয়ে দিয়েছেন যে আমি আমার ভক্তকে পাপ করার বিধান দিইনি। আমি ভক্তকে বোঝাতে চেয়েছি যে তুমি যদি তোমার, আচ্ছা, কলিযুগের মানুষ আমরা যে পাপাচারী হব, এটা বিচিত্র কোনো ব্যাপার কি? এটা অস্বাভাবিক কোনো বিষয় কি? কলিযুগের মানুষ তো এমনিতেই পাপাচারী। পাপ কর্ম আমরা যে করছি, পাপ কর্ম করেছি, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক বিষয়। তো গোবিন্দ আমাদেরকে বলছেন যে আমি জীবকে এই পাপ করার বিধান দিইনি। কোনো ব্যক্তি যদি তার প্রথম জীবনে সে যদি নাস্তিক থাকে, নাস্তিক মানে যে কোনো শাস্ত্রও মানে না, যে কোনো ভগবান টগবান ঈশ্বর ফিশ্বর কিছু মানে না, তাকেই বলে নাস্তিক। তো কোনো ব্যক্তি যদি প্রথমে নাস্তিক থাকে, সে যদি অভক্ত থাকে, তো তার যত পাপ, তার যত অনাচার, দুরাচার, পাপাচার, এইগুলো থেকে সে যদি ভাগবত পাঠ শোনে, সে যদি সাধুসঙ্গ করে, তো ভাগবত পাঠ শুনে আর সাধুসঙ্গের দ্বারা অতি দ্রুতই যাতে তার ওই পাপাচার, দুরাচার দূরীভূত হয়ে যায়, এইটাই হচ্ছে এই শ্লোকের মূল অর্থ। অর্থাৎ আমার ভক্ত যেন অতি দ্রুতই সাধুসঙ্গ করে, ভাগবত পাঠ শুনে, হরিনাম জপ করে, সে যেন অতি দ্রুতই জীবনের সমস্ত পাপাচার, অনাচার, সমস্ত দুরাচার পরিহার করে যেন আমার চরণে শুদ্ধ নিষ্কপট রূপে আশ্রয় নেয়। এইটাই হচ্ছে এই শ্লোকের প্রকৃত অর্থ, ভাবার্থ। এই জন্য দেখুন, খুব একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। পুণ্য যে সুখের ধাম তার না লইও নাম, পুণ্য মুক্তি দুই পরিহরি। আপনাদেরকে দেখুন, বেশিক্ষণ কষ্ট দেব না, এটা বলেই আমরা পাঠের বিশ্রাম রাখছি। নরোত্তম ঠাকুর তিনি আমাদেরকে একেবারে জলের মতন বোঝানোর চেষ্টা করছেন যে পাপ এবং অপরাধ এই দুটো কিন্তু এক জিনিস নয়। কথাটা আবার বলবো,
পাপ এবং অপরাধ এই দুটো এক জিনিস নয়। আর পুণ্য এবং ভক্তি এই দুটোও এক জিনিস নয়। খুব ধ্যান দিয়ে যদি আমরা শুনি একেবারে জলের মতন স্পষ্ট হয়ে যাবে। আমাদের এই পাপ পুণ্য অপরাধ এই নিয়ে আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, মানে ভুল ধারণা, একটা বিভ্রান্তি আছে। আসুন আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি, একটু সহজ করে। দেখুন, পুণ্যকর্ম যদি আপনি করেন তাহলে পুণ্যকর্ম করলে স্বর্গে যাওয়া যায়। পুণ্যকর্ম করলে কোথায় যাওয়া যায়? স্বর্গে, কিংবা স্বর্গের থেকেও আপনি ঊর্ধ্বলোকেও যেতে পারবেন। ঊর্ধ্বলোক বলতে স্বর্গের ওপরে আমরা যেমন 14 ভুবনের মধ্যে আমরা ভূলোকে আছি, আমাদের এই পৃথিবীর নিচেও কিন্তু আরো 7টা লোক আছে। কয়টা লোক? 7টা। কি কি? অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। পৃথিবীর নিচে 7টা। আমরা ওই 14 ভুবনের একেবারে মাঝখানে আছি। আমাদের ওপরেও আরো 7টা স্থান আছে। যেমন আমরা আছি ভূলোকে, এর উপরে আছে ভূবর লোক, পৃথিবীর উপরে ভূবর লোক। তারপরে আছে স্বর্গলোক, তারপরে জন, মহ, তপ আর সত্যলোক। এই ওপরের 7টা, নিচের 7টা, এই 14 ভুবন। তো আপনি যদি পুণ্য কর্ম করেন আপনি এই 14 ভুবনে যে কোনো জায়গায় যেতে পারবেন, কিন্তু আপনি ভগবত ধামে যেতে পারবেন না, গোবিন্দ চরণে যেতে পারবেন না। আচ্ছা, এই কথাটা অদ্ভুত লাগে কিনা যে আমি 14 ভুবনে যেতে পারবো পুণ্য করে, আমি সত্যলোক ব্রহ্মলোকেও যেতে পারবো, কিন্তু ভগবত ধামে কৃষ্ণচরণে পৌঁছাতে পারবো না? বললেন না। শাস্ত্র একদম স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে গোবিন্দকে পুণ্যের দ্বারা লাভ করা যায় না, গোবিন্দকে লাভ করতে হয় ভক্তির দ্বারা। দেখুন কতটা সহজ করে বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা, ভক্তিটা আরো সহজ করে বুঝিয়ে দিয়েছেন যে কৃষ্ণকে যদি কেউ লাভ করতে চাও, কৃষ্ণ মানে সনাতন ধর্ম তো একেশ্বরবাদী। একমেবা দ্বিতীয়ম একম সদ বিপ্র বহুধা বদন্ত্যমগ্নিম। আমাদের 4টা বেদের মধ্যে যে ঋগ্বেদ, সেই ঋগ্বেদের কথা এগুলো, সেই ঋগ্বেদের মন্ত্র যে একেশ্বরবাদী সনাতন ধর্মের একমাত্র ঈশ্বর যে শ্রীকৃষ্ণ। হরিরেব সদারধ্यो সর্বদেবেশ্বরেশ্বরঃ ইতরে ব্রহ্ম রুদ্রদ্যা নাবজ্ঞেয় কদাচন। হরিভক্তি বিলাস। হরি একমাত্র শ্রীকৃষ্ণই যে সর্বেশ্বর, শ্রীকৃষ্ণই যে একমাত্র রসপর ব্রহ্ম। তমেকম গোবিন্দম সচ্চিদানন্দ বিগ্রহ, এটাই বেদ এবং বেদান্তের সিদ্ধান্ত। রসো বৈ সহ রসম হেবায়ম লব্ধ্বানন্দি ভবতি, সচ্চিদানন্दैक রসে ভক্তি যোগে তিষ্ঠতি, এটাই বেদ এবং বেদান্তের সিদ্ধান্ত। তো আমাদের মূল তো শ্রীকৃষ্ণ, আমাদের একমাত্র ঈশ্বর তো কৃষ্ণ। তো যদি কেউ সেই একমাত্র ঈশ্বর কৃষ্ণকে কেউ লাভ করতে চাও তাহলে ভক্তি পরায়ণ হতে হবে। ভক্তিটা কেমন ভক্তি? কৃষ্ণকে যদি কেউ লাভ করতে চায় তাহলে তাকে কি কি করতে হবে? দেখুন বলছেন, সে যদি ধর্ম করে, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এটা, আমাদের বিশ্রাম কথা। যদি কেউ ধর্ম করে বা অধর্ম করে, যদি কেউ পাপ করে বা পুণ্য করে, যদি কেউ শুভ কর্ম করে বা অশুভ কর্ম করে, এগুলোর দ্বারা গোবিন্দকে পাওয়া যাবে না। অর্থাৎ ধর্ম করেও পাওয়া যাবে না, অধর্মেও পাওয়া যাবে না, পুণ্য করেও পাওয়া যাবে না, পাপ করেও পাওয়া যাবে না, শুভ কর্ম করেও পাওয়া যাবে না, অশুভ কর্ম করেও পাওয়া যাবে না। তাহলে এখন প্রশ্ন, তাহলে কিভাবে পাওয়া যাবে? ভাগবত উত্তর দিলেন, সাহা বৈ মনো কৃষ্ণ পদার বিন্দোর বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনি
चकारच्युतो सत्कथोदये मुकुंद लिंगालयो दर्शने दृशौ तद्भृत्य गात्र स्पर्श अंग संगमम। যদি আরো সহজ করে বলা হয়, সাহা পরো ধর্ম यतो भक्ति राधोक्षजे अहोइतुकी अप्रतिहता ययत्मा सुप्रसीदति। सह वै पुंसम परो धर्म यतो भक्ति रदोक्षजे अहोइतुकी अप्रतिहता ययात्मा सुप्रसीदति। এটার মানে কি? অর্থাৎ গোবিন্দকে যদি লাভ করতে হয় তাহলে ধর্মেও পাওয়া যাবে না, অধর্মেও পাওয়া যাবে না, পাপেও পাওয়া যাবে না, পুণ্যেও পাওয়া যাবে না, শুভ কর্মেও পাওয়া যাবে না, অশুভ কর্মেও পাওয়া যাবে না। গোবিন্দকে পেতে হবে পরম ধর্মে। এই পরম ধর্মই হচ্ছে পরাভক্তি। আর পরাভক্তি কি জিনিস? বললেন সমস্ত পাপ পুণ্যের আকাঙ্ক্ষা বর্জন করে, সমস্ত পুণ্য কর্ম বর্জন করে, সমস্ত অশুভ কর্ম পাপ কর্ম বর্জন করতে হবে। যেমন দুইজন ব্যক্তির কথা চৈতন্য চরিতামৃতে খুব বিশেষ করে লেখা আছে যে দুইজন ব্যক্তি কোনোদিন কৃষ্ণ পাবে না। কে কে? জিহ্বার লালসে যেই ইতিউতি ধায় শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। দুইজন ব্যক্তি কোনোদিন কৃষ্ণ পাবে না। এক হচ্ছে যার জিহ্বার লালসা আছে, জিহ্বার লালসা মানে এই রেসিপি না হলে, এই আইটেম না হলে আমি খেতে পারি না, আমাকে এই আইটেম দিতেই হবে, না হলে আমি খেতে পারবো না। তো যাদের এইরকম লালসা আছে, খাওয়ার লালসা, জিহ্বার লালসা, তো তারা কোনোদিন কৃষ্ণ পাবে না। যাদের আহার শুদ্ধ হয়নি, একদম সহজ কথা। অর্থাৎ সকলকেই যে গোবিন্দকে নিবেদন করে, মহাপ্রভুকে নিবেদন করে সকলকেই যে প্রসাদভোজী হতে হবে, এইটাই তা প্রমাণ দিচ্ছেন। চৈতন্য চরিতামৃতে লেখা আছে। আর দ্বিতীয় জনকে বললেন শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। অর্থাৎ যে নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর যে নিজের জননেন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে না। শুধু এই দুটো অঙ্গ, বিশেষ করে এই দুটো মহাশত্রু, কৃষ্ণ প্রাপ্তির মহাবাধা। এই রসনেন্দ্রিয় আর জননেন্দ্রিয়, এই দুটোকে যদি নিয়ন্ত্রণ করা যায়, এই দুটোকে নিয়ন্ত্রণ করে যদি কেউ গুরু বৈষ্ণবের আনুগত্যে চলে, তাহলে অবশ্যই সে কৃষ্ণ পাবে। এখন আমাদের যে মূল সার কথা, সেটা কি? গোবিন্দের চরণে শরণাগতি নেওয়াটাই হচ্ছে পরম ধর্ম, এটাই হচ্ছে পরাভক্তি। কিন্তু গোবিন্দকে বাদ দিয়ে আমরা অন্যান্য যেই সমস্ত কাজ, অন্যান্য যত দান ধ্যান, অন্যান্য যত সৎকর্ম, ওইগুলো করলে পুণ্য হবে, কিন্তু পুণ্যটাও শুদ্ধ ভক্তির বাধা। যদি আপনি পুণ্য করেন, পুণ্য কর্মটাও শুদ্ধ ভক্তির বাধা। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেহ জীবের এক অজ্ঞানতম ধর্ম। চৈতন্য চরিতামৃতে লেখা আছে। শুভ কর্মটাও শুদ্ধ ভক্তির বাধা, অশুভ কর্মটাও বাধা, ধর্মটাও বাধা, অধর্মও বাধা, পাপটাও বাধা, পুণ্যটাও বাধা। তাহলে কি করতে হবে? একমাত্র সমস্ত কিছু পরিত্যাগ করে সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। এখন যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে যদি ধর্মও ছেড়ে দিই, যদি পুণ্যকর্মও ছেড়ে দিই, যদি সৎকর্মও ছেড়ে দিই, তাহলে আমাদের পাপ হবে না? গোবিন্দ বলছেন পাপ তো দূরের কথা, তোমাকে আমি সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব, সমস্ত পাপ থেকে আমি তোমাকে রক্ষা করব। তুমি শুধু একবার আমার চরণে শরণ নাও, তোমার আর কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমার কোনো ভয় নেই। তুমি শুধু আমার চরণে স্থান নাও, আমার চরণে শরণাগত হও। এইটা যেমন গীতা সিদ্ধান্ত দিয়েছেন, এইটাই ভাগবত সিদ্ধান্ত। আজ্ঞেয়ৈব গুণান দোষান মায়া দিষ্টা নাকি নাকাপি স্বকান। আজ্ঞায়ৈবা গুণান দোষান মায়া দিষ্টা নাপি স্বকান ধর্মান সংত্যজ্যতে ইয়ো মাম মাম ভজেত সা চ সত্তমঃ। ভাগবতের 11 স্কন্ধ। এই জন্য সব ত্যাগ করে একমাত্র গোবিন্দের চরণে, একমাত্র রাধারানীর চরণে যদি কেউ শরণ নিতে পারে, এইটাই হচ্ছে শুদ্ধা ভক্তি। আমাদেরকে এই ভক্তি করতে হবে। এই গৌর গোবিন্দের চরণে যদি আমরা
এইভাবে আমাদের মনটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই, আমাদেরকে আর মৃত্যুর পরে দুঃখ কষ্ট পেতে হবে না। যদি গুরু আনুগত্যে ভজন করতে পারি, তাহলে অবশ্যই আমরা গোবিন্দের সেবা লাভ করব, অবশ্যই আমরা রাধারানীর সেবা লাভ করব। সবাই বলো রাধে রাধে, আরো জোরে, আরো জোরে বলো জয় জয় শ্রী রাধে। আজ যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, আমি নাম নিয়ে কাউকে আমি ছোট করব না, এখানে আমার অনেক শ্রদ্ধাভাজন, অনেক পূজনীয় মাননীয় অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। কি জন্য? আমাকে একটু চরণ রেণু দিয়ে আমার মতন নর পশুকে একটু পবিত্র করার জন্য আপনাদের মতন শুদ্ধ ভক্তগণ উপস্থিত হয়েছেন। আপনাদের দর্শনেই মাতৃশজীব পবিত্র হয়, শুদ্ধ হয়। এই নর পশুকে আপনারা ঋণী করে দিলেন। এখানে আপনারা যে চরণ রেণু দিলেন, এখানে আমি সামনেই দেখতে পাচ্ছি আমার দাদা বসে আছে, আরো কত পরিচিত জন আপনারা যারা বসে আছেন। এতক্ষণ পর্যন্ত যারা আপনারা আপনাদের মূল্যবান সময় সব কিছু আপনারা সমস্ত কাজ বাজ ফেলে রেখে আপনারা যে এখানে হরিকথার জন্য ছুটে এসেছেন, আপনাদের সকলের শ্রীচরণে যদি কেউ কষ্ট পান, আমি ক্ষমা প্রার্থনা করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অনন্ত সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এমন মহতি ভাগবত কথার আয়োজন, যেই আয়োজক বৃন্দ তাদের শুদ্ধ ভক্তি যাতে লাভ হয়, তাদের যাতে পরম মঙ্গল হয়, আসুন এবং জগতের সকলের মঙ্গলের জন্য আসুন আমরা হাত উঁচু করে 3বার একটু হরিনাম উচ্চারণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবশেষে আপনাদের সকলের নিকট নিবেদন রাখব যে ভক্তগণ, ভাগবত পাঠ দেওয়ার উদ্দেশ্য আমাদের মধ্যে যাতে একটু পরিবর্তন আসে, যাতে আমাদের স্বভাব চরিত্র শুদ্ধ হয়, পরিবর্তন হয়। তো বিনীত নিবেদন যে আমরা যারা এখনো, আমরা সকলেই জানি যে নাম ছাড়া আমাদের কোনো গতি নেই। এই জন্য যারা এখনো আমরা জপের মালায় জপ শুরু করিনি, আমি বিনীতভাবে অনুরোধ করব, বেশি না, মাত্র 2 মালা করে হরিনাম জপ শুরু করুন। বেশি না, মাত্র 2 মালা করে। এবং আজ যেমন ষট তিলা একাদশী ব্রত, প্রত্যেকটা একাদশী একটু আমরা যেন সবাই পালন করি। শুধু যে ভীম একাদশী করতে হবে, বড় একাদশী করতে হবে এমনটা নয়। আমরা সনাতনী যারা, আমরা যেন প্রত্যেক একাদশী সবাই পালন করি। আমার প্রথম অনুরোধ হচ্ছে আমরা সবাই যেন অন্তত 2 মালা করে হরিনাম জপ শুরু করি। দ্বিতীয় অনুরোধ, আমরা সবাই যেন প্রত্যেক একাদশী এবং যত যত উপবাস ব্রতগুলো আছে, এই যে গৌর পূর্ণিমা যেগুলো বললাম, আমরা সবাই যেন এই উপবাস ব্রতগুলো যথা সামর্থ্য, আপনার যেমন সামর্থ্য তেমন পালন করবেন। আপনি নির্জলাও করতে পারেন, জল পেয়েও করতে পারেন, ফল পেয়েও করতে পারেন, ঘি সূর্যমুখীর তেল দিয়ে সবজি রন্ধন করেও পেতে পারেন, আপনার সামর্থ্য অনুযায়ী। আমরা সবাই যেন প্রত্যেকটা একাদশী ব্রত পালন করি, এটা আমার দ্বিতীয় অনুরোধ। আর তৃতীয় অনুরোধ, আমরা প্রত্যেকেই দেখুন, এটা খুব প্রয়োজন। আমাদের অনেকের বাড়িতেই গীতা ভাগবত আছে, কিন্তু কাপড়ে মোড়ানো, শোকেজের মধ্যে হয়তো কিংবা বুক সেলফে তুলে রাখা। কিন্তু আসলে গীতা ভাগবত তো কাপড়ে মুড়িয়ে রাখার জিনিস নয়, ওটি একটু পড়তে হয়,
প্রত্যেক দিন, বেশি না, অন্তত একটা করে আপনি একটু, আমরা সবাই যেন গীতা ভাগবতের একটা করে শ্লোক একটু পড়ার চেষ্টা করি। ভুল হলেও আপনার কোনো পাপ হবে না। অনেকে ভয় পায় যে যদি আমার শ্লোক পড়তে যেয়ে কোনো পাপ হয়ে যায়। ভগবান ভাবগ্রাহী, আপনার কোনো পাপ হবে না। আমরা সবাই, এটা আমার তৃতীয় অনুরোধ, আমরা সবাই যেন প্রত্যেক দিন, বেশি না, গীতা ভাগবতের একটা করে শ্লোক একটু পড়তে পারি। যখন আপনি পড়বেন, আপনার নিজের সন্তানকেও একটু পড়ান। যদি আপনার নিজের সন্তানকে শিশুকাল থেকেই, ছোটবেলা থেকেই গীতা ভাগবতের জ্ঞান দিতে পারেন, ওই সন্তান কোনোদিন ধর্মান্তরিত হবে না, কোনোদিন সে ধর্ম ত্যাগ করবে না। এই জন্য এই তিনটা অনুরোধ আপনাদের সকলের কাছে রেখে, এতক্ষণ পর্যন্ত যারা এত কষ্ট করে এই শীতের রাতে আপনারা আমাকে একটু সেবার সুযোগ করে দিলেন, আপনাদের সকলের চরণে আবারও অনন্ত সশ্রদ্ধ দণ্ডবত জ্ঞাপন করে আজকের মতো আমাদের প্রেমভক্তি চন্দ্রিকা কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।